বাইরে বৃষ্টি পড়ছে। কুঁড়ে ঘরের জানলা দিয়ে দু ভাই তাকিয়ে আছে। এই গোপলা, খিদে পেয়েছে না তোর? দাদা। মাকে গিয়ে বল, আমারও তো পেট চুই চুই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকুক গে, আমার নাম ধরে মাকে বলতে পারবি রে? এমন সময় পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল জানলা থেকে ডাকলো, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ঘরের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের ছাদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে, কি হয়েছে? আয় না ভেতরে। না, যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়িতে যাচ্ছি। মা তো সেখানে রয়েছেন কিনা ডাকতে যাচ্ছি। কেন, তোর মা এখন সেখানে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর বেট তো আসছে এই মঙ্গলবারে, ওদের বাড়ি লোকজন খাবে। সত্যি? তা জানিস না বুঝি? আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গাঁয়েও বলবে। আমাদেরও করবে? সবাইকে যখন নেমন্তন্ন করবে, তোদের কি বাদ দেবে? চুনি চলে গেল। আজকে কি বার রে, তুই কি জানিস? আজ শুক্রবার বোধহয়, নেমন্তন্ন মঙ্গলবারে। কি মজা, তাই না দাদা? চুপ করে থাক, তোর কোনো বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বেট তো তালের বড়া করে, তুই জানিস? গোপাল দুই পাশে মাথা নাড়ে। তালের বড়া কেমনি খেতে হয় রে দাদা? খুব স্বাদ বুঝি? হ্যাঁ, খুব স্বাদ। আচ্ছা, ওরা কত কত বড়া করবে রে? অনেক বুঝি? পেট পুড়ে বড়া খাবো বুঝলি? দেখবি সেই দিন আর খিদেই লাগবে না, মাও আর রাগ করবে না। নেপাল ভাইকে দেখে হাসে। দুই ভাই বিকেলে বের হয়। তুই দাঁড়া, ওদের বাড়ি আমি একটু ঢুকে দেখে আসি। ওদের বাড়ি তালের দরকার পড়বে, যদি তাল কেনে। জ্যোতিগ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী রাশভারী মহিলা। কি হয়েছে রে? কি রে, তাল নেবে পিসিমা? হ্যাঁ, নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। পেছনে কে রে? গোপাল। তা সন্ধেবেলা দুই ভাইয়ে কোথায় গিয়েছিলি? মাছ ধরতে। পেলি? ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা? আচ্ছা, এসো গো বাবা, সন্ধে হয়ে গেল। অন্ধকারে চলাফেরা করা কিন্তু ভালো নয় বর্ষাকালে। তাল নেবেন তাহলে? তাল? তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সায়? দুটো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি তিনটে করেই নেবেন। বেশ কালো হেড়ে তাল তো। আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন। ভালো তাল চাই, মিশ কালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসেই, কবে তাল দিবি দাদা? কাল। তুই ওদের কাছ থেকে পয়সা নিস নে দাদা। কেন রে? তাহলে আমাদের যে নেমন্তন্ন করবে, দেখিস এখন। দূর, তা হয় না। আমি কষ্ট করে তাল করবো আর পয়সা নেব না? পরদিন সকালে গোপাল চুপি চুপি বেরিয়ে পড়ে। গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। কি খোকা, কি খোকা ঠাকুর, যাচ্ছ কানে এত করে? তাল কুড়োতে দিঘির পাড়ে। বড্ড সাপের ভয় ওখানে খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে একা একা যেও নেই। গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় বড় তাল আর কালো কুচকুচে। একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট ছোট তাল পাওয়া গেল। দুটি মাত্র তাল নিয়ে সোজা একবারে চটি পিসিমার বাড়িতে হাজির। চটি পিসিমা সবেমাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। পিসিমা অবাক হয়ে, কিরে খোকা? গোপাল একগাল হেসে বললে, তোমার জন্য তাল এনেছি পিসিমা, পয়সা লাগবে না পিসিমা, এমনি নাও। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে ভেতরে চলে গেলেন। 2 দিন পর, মা কটা মুড়ি দাও না। মুড়ি নেই রে খোকা, রায় বাড়ির পেছনে জঙ্গল থেকে দুটো আতা কুড়িয়ে এনেছি,
একটা তুই খাবি আর একটা তোর দাদা। ওদিকে তো বড্ড সাপ মা। ওই সাপ, আমি তো গেলাম, কিচ্ছু নেই। তবে তুমি যে বলো খোকা ওদিক পানে যাবি নে, সাপ আছে। ছোটদের ওখানে যেতে নেই খোকা। ব্যাঙগুলো আজকাল তেমন আর ডাকে না কেন মা? নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তো অত আমোদ নেই ওদের। আজ কি বার গো মা? সোমবার। সোমবার? কেন রে, বাড়ির খোঁজে তোর কি দরকার? মঙ্গলবারে তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু, নিজের হাঁড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে আমার কি দরকার। বিকালে জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসিমা বললেন গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। তুই কেন দিতে গেলি? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী। সে তো এমনি নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে, একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? খোকা, কাঁকুরের ডাল না নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। জ্যোতি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিল আর পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে, খোকা ক খানা নিবি? 3 পিটুলি। লাবণ্যদি থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিল। জ্যোতি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। খোকা, যাই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো, খা খা, আজ তাল নবমী রে। গোপাল বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, ও তবু খেয়ে যাচ্ছে। আর নিবি তিল পিটুলি? ও গোপাল! হঠাৎ গোপাল ঘুম ভেঙে চোখ চেয়ে বলল, জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু খেলায় ঘুম ভেঙেছে। ওট ওট, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। বোকার মতো ফ্যাল করে সে মায়ের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? মঙ্গলবার। আজই তো তাল নবমী। বুড়ো নবীন ভট্টাচার্য আর তার ছোট ভাই দিনু সঙ্গে একপাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। গোপালকে জানালায় দেখে একটা ছেলে প্রশ্ন করে, দিনু ভট্টাচার্যের ছেলে। এখানে বাস কেন রে, যাবি না? কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে। তোদের করেনি? ওরা বেছে বেছে বলেছে, সবাইকে তো আর বলেনি। কেন করবে না আমাদের নেমন্তন্ন? আমরা এর পরে যাব। বারে, অত রাগ করিস কেন, কি হয়েছে? সবাই চলে যায়। গোপালের চোখের কোণে জল। কি হয়েছে রে? দাদা, সবাই নেমন্তন্ন খেতে চলে গেল, আমরা যাব না। আমাদের তো ডাকেনি রে। কিন্তু আমি যে পিসিমাকে তাল কুড়িয়ে দিয়ে এলো, তুই দেখ না, এক্ষুনি মা ডাকবে, আমরাও যাব নেমন্তন্ন খেতে। দেখিস দাদা, ওরা সবাইকে বলেছে, ওই কুড়োরামকেও বলেছে, আমাদেরকে বলবে না? আমরা তো তাল দিয়ে এসেছি, তুই কিচ্ছু জানিস না। গোপাল ছুটতে ওর মার কাছে যায়। মা, ও মা, জটি পিসি তাল নবমীর নেমন্তন্ন করেছে, তাই না মা? যাব না মা? আমরা তো গরিব রে বাবা, আমাদের কি আর বড় বাড়িতে নেমন্তন্ন হয় নাকি? তবে আমি তালের পিঠে খাবো না মা, আমি যে ওদের তাল কুড়িয়ে দিয়ে এলুম।